নমস্কার, এটি আমাদের জগদলপুর ট্রাভেল সিরিজের দ্বিতীয় পর্ব। আজ এই ভিডিওতে আমরা শেয়ার করব যে কখন আমরা জগদলপুরে পৌঁছলাম এবং কোন হোটেলে ছিলাম, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। লাঞ্চ সেরে আমরা বাইরের দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। এখানে বলে রাখি, আমরা ট্রেনে যে কোচটাতে ছিলাম তাতে সাইড আপার ও সাইড লোয়ার সিটগুলোতে কিন্তু কোনো রকম চার্জিং পয়েন্ট দেওয়া ছিল না। অবশ্যই মনে করে পাওয়ার ব্যাংক সঙ্গে রাখবেন। আমাদের এই ট্রেন জার্নিটা তো ভীষণই উপভোগ্য ছিল, কিন্তু বাদ সাধল ট্রেন। কেসিঙ্গা স্টেশন পেরিয়ে যাওয়ার পরই দইকাল্লুতে ট্রেন যখন দাঁড়ালো, যেখানে ট্রেনের কোনো দাঁড়াবার কথা ছিল না, সেখানে ট্রেন প্রায় 2 ঘন্টার মতো দাঁড়িয়েছিল। এই 2 ঘন্টা লেটের জন্য জগদলপুরের শিডিউল টাইম 10টার পরিবর্তে যে আমরা ঠিক কখন গিয়ে পৌঁছবো সেটা নিয়ে তখন থেকেই চিন্তা শুরু হয়ে যায়। তারপর ট্রেন যথারীতি রায়গড়াতে এসে দাঁড়ায় বিকেল 5টার সময়, যেখানে আসার কথা ছিল 3টেতে। রায়গড়ায় যেহেতু রেক রিভার্সাল হয়, তাই 5:30 পর্যন্ত ট্রেন ওখানেই দাঁড়িয়েছিল। 5:30টার পর ট্রেন ছাড়ে, কিন্তু আমরা রায়গড়া থেকে যে সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা শুরু হয় বা দেখা যায়, সেটা কিন্তু অন্ধকার হয়ে যাবার জন্য বা সন্ধে নেমে যাওয়ার জন্য আমরা বেশিক্ষণ দেখতে পারিনি। তবে যেটুকু দৃশ্য দেখতে পেয়েছিলাম সেটাকে ভাষায় প্রকাশ করা যায় না, এক কথায় অনবদ্য। তারপর ট্রেন যখন কোরাপুর স্টেশনে থামলো তখন রাত 10টা বাজে, যখন আমাদের জগদলপুর পৌঁছে যাওয়ার কথা শিডিউল অনুযায়ী। কিন্তু তখনও প্রায় 106 কিলোমিটার বাকি জগদলপুর পৌঁছতে। কোরাপুটেই আমাদের কম্পার্টমেন্টের সমস্ত লোকই নেমে গিয়েছিল, শুধু ছিলাম আমরা 2 জন আর অ্যাটেন্ডেন্স দাদা একজন। এখানেই আমরা আমাদের রাতের খাবারটা সেরে নিই। খাবারটা অবশ্য আমরা নিয়েছিলাম রায়গড়া থেকে, IRCTCর যে ফুড ডেলিভারি অ্যাপ আছে সেখান থেকে। যখন দেখলাম যে দইকালুতে ট্রেন এতটা লেট, তখনই আমরা আমাদের পরের 2 দিনের যে সাইট সিইং করবো যে দাদার সাথে, সেই দাদাকে ফোন করে আমরা জগদলপুর থেকে হোটেলে যাওয়ার জন্য একটা অটো বুক করে নিয়েছিলাম। অবশেষে আমরা জগদলপুর যখন এসে পৌঁছই তখন বাজে প্রায় রাত 11:45 নাগাদ। স্টেশনের বাইরে আসি, আমাদের তো গাড়ি বুক করাই ছিল, মানে একটা অটো। আমাদের স্টেশন থেকে হোটেল পর্যন্ত যেতে ভাড়া পড়েছিল 250 টাকা। জগদলপুরের ব্যাপারে আরও একটা যে অসুবিধা আমরা ফেস করেছিলাম সেটা হলো হোটেল সম্পর্কিত। জগদলপুরের বেশিরভাগ যে সমস্ত বাজেট হোটেল আছে সেগুলো কিন্তু কোনোটাই আগে থেকে প্রি বুকিং করা যাচ্ছিল না। আমাদের ফার্স্ট চয়েস ছিল অতিথি, কিন্তু অতিথি পুরো ফুল বুক থাকায় আমরা বিনাকা রেসিডেন্সিতে ছিলাম। আমরা যে রুমটা নিয়েছিলাম তার একদিনের ভাড়া ছিল 3,200 প্লাস 12% জিএসটি, মানে আমাদের টোটাল একদিনের ভাড়া পড়েছিল 3,584 টাকা। এর মধ্যে অবশ্য ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। অত রাত্রে গিয়ে প্রপারলি রুমের ভিডিও করা পসিবল হয়নি, এই ছোট্টখাটো একটা ক্লিপস আমরা নিতে পেরেছিলাম, তো আপনারা দেখে নিন। রুম এবং ওয়াশরুম ক্লিনই ছিল, তবে দামের তুলনায় রুম আমার অ্যাভারেজ লেগেছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। স্টে টিউন। থ্যাংক ইউ।